এমন কোনো বাঙালি নেই যে স্বামী বিবেকানন্দের নাম শোনেনি। শুধু বাঙালি কেন, বিশ্বের দরবারে আমাদের হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যিনি সবচেয়ে আগ্রহীত ছিলেন এবং সেখানে গিয়েও হিন্দু ধর্ম সম্পর্কে বক্তৃতা রেখেছিলেন, সেই বিবেকানন্দ জানেন কি নক্ষত্রের অধিকারী ছিলেন? তিনি ছিলেন হস্তা নক্ষত্রের অধিকারী। হস্তা এমন একটি নক্ষত্র যে হাত দিয়ে খুব কাজ করতে পটু হয়। অনেক সময় হস্তা নক্ষত্রের মানুষজন হাত দিয়ে যেমন দানও করে, তেমনভাবে হাত দিয়ে রান্নাবান্না বা হাতের কাজ সেগুলোতে খুব বেশি পটু হন। জটিল জিনিসকে সহজ করে নেওয়া এদের একটি আলাদা উপলব্ধি। আর একটা জিনিস এদের মধ্যে খুব ভীষণভাবে দেখা যায়, সেটা হচ্ছে ইনারা ডাউন টু আর্থ। সবসময় মানুষকে আপন করে নেন, মাটির মানুষ যাকে বলেন। তবে প্রচণ্ড রকমভাবে সেলফ কনফিডেন্ট থাকেন, যেরকম ছিলেন বিবেকানন্দ। নিজেকে ঠিক শেষ অবধি প্রতিষ্ঠা করেছেন। মৃত্যুর আগে সেভাবে প্রতিষ্ঠা না পেলেও কিন্তু আজও মানুষের হৃদয়ে খুব সুন্দরভাবে তিনি বসে আছেন সেই অদ্ভুত সিংহাসনটায়, যেটা আমরা সবাই সম্মান করি, তাই নয় কি? তাহলে হস্তা নক্ষত্রের মানুষজন সব কিছু আয়ত্তে আনে, নিজেকে ঠিক সেই জায়গায় প্রতিষ্ঠা করে এবং এমন একটি মানুষ যারা ক্ষমতাতে সব কিছু দখল করতে পারে, অবশ্য সেই ক্ষমতাটা মানুষকে ভালোবেসে নিজের ক্ষমতাটাকে প্রতিষ্ঠা এমনভাবে করেন যে মানুষ তাকে সর্বদা সম্মান দেন এবং তার সঙ্গে থাকতে বাধ্য হন। তাহলে আজকে এই হস্তা নক্ষত্র সম্পর্কে আমরা আলোচনা করলাম। আপনারা এবার দেখবেন আপনাদের কি এই নক্ষত্রটি যদি থাকে তাহলে নিশ্চয়ই আমাকে জানাবেন। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের সৌভাগ্য। আমি অ্যাস্ট্রোলজার পাপিয়া শাস্ত্রী। আর আমার এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন এর সঙ্গে থাকার জন্য আমার এই বক্তব্যটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। নমস্কার।